আমাদের স্কুলের যে দুজন টিচার মুজাহিদ স্যার এবং হালিম স্যার, তারা দুজন মানে খুবই ভালো শিক্ষক ছিলেন। তারা দুজন মানে নিয়মিত পাঞ্জাবি পাজামা এবং টুপি পরে স্কুলে আসতেন। কয়েকদিন আগে স্কুলে একটি মিটিং হয়েছিল, যেখানে তাদেরকে বলা হয়েছিল যে তারা টুপি পাঞ্জাবি পাজামা ছেড়ে ওদেরকে মানে শার্ট প্যান্ট পরে আসার জন্য। সেজন্য আমাদের দাবি এটা যে স্যারদের সসম্মানে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের কলেজ থেকে একটা ম্যাগাজিন বের করা হয়। সেই ম্যাগাজিনের নাম হচ্ছে প্রয়োজন। এই প্রয়োজন ম্যাগাজিনে যারা শিক্ষক থাকেন, আমাদের শ্রেণী শিক্ষক এবং মানে শিক্ষার্থীরা যারা থাকে, ওদেরকে নিয়ে প্রতি বছর একটা এই ম্যাগাজিনের জন্য ফটো সেশন করা হয়। যখন আমরা এই ফটো সেশনে অংশগ্রহণ করতে যাই, তখন আমাদের মানে শ্রদ্ধেয় শিক্ষক হালিম স্যার এবং মুজাহিদ স্যার ওনাদের ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়ে যখন ফটো সেশনে দাঁড়ানো ওখানে, তখন তাদেরকে কর্তৃপক্ষের কাছ থেকে নিষেধ দেওয়া হয় যে ওনারা এভাবে এই ধর্মীয় পোশাক পাঞ্জাবি পায়জামা টুপি পরে এই ফটো সেশনে অংশগ্রহণ করতে পারবেন না। তখন ওনারা এর মানে বিরোধিতা জানান এবং বলেন যে আমরা তো এইটার জন্য পারমিশন নিয়েছি। ওনারা যখন চাকরিতে যোগদান করেন, ওনারা তো আর 1 বছর 2 বছর 3 বছর থেকে এখানে চাকরি করছেন না, ওনারা বিগত 12 বছর থেকে আর বেশি সময় থেকে এখানে শিক্ষকতা করে আসছেন। তখন ওনারা যখন যোগদান করেন, তখন তো লিখিত পারমিশন নিয়ে তখন এই কলেজে যোগদান করেছিলেন যে আমরা পাঞ্জাবি পাজামা টুপি পরে এখানে শিক্ষকতা করব। আজকে এখানে জড়ো হয়েছে কোনো হাঙ্গামা বা উচ্ছৃঙ্খল কোনো কিছু করার উদ্দেশ্য না। আমরা এখানে এসেছি আমাদের শিক্ষকের প্রতি যে ভালোবাসা আছে, যে মমতা আছে, সেই জায়গা থেকে আমরা আজকে এখানে জড়ো হয়েছি শিক্ষার্থীরা, যাতে ধর্ম মানে একটা লেবাসকে যে কেন্দ্র করে যে টিচারকে মূল্যায়ন করা হয়েছে, আমরা শিক্ষার্থীরা এই বিষয়টাকে নিয়ে খুবই আমরা ক্ষুব্ধ হয়েছি এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই বিষয়টা জানিয়ে দিতে চাই যে একজন শিক্ষককে তার যোগ্যতা, তার ক্যারেক্টার দিয়ে যাচাই করা দরকার। সে এখানে এসেছে তার যোগ্যতা দিয়ে, জেসিপিএসসির মতো প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করছেন। গত 12 বছর ধরে ওনার আত্মসম্মান নিয়ে উনি গর্ববোধ করেই তার লেবাসটাকে ধরে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে যদি একজন মানুষকে বলা হয় যে কাল থেকে তুমি লুঙ্গি পরে হাঁটবা, এটা তার আত্মসম্মানে লাগতেই পারে। কথা হচ্ছে এবং আরেকটা মুখ্য বিষয় যে টাকা মানে বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে হালিম স্যার এবং মুজাহিদ স্যারের এপ্রিল মাস থেকে। এই বিষয়টা আমরা জানতে পেরেছি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কথা যে টিচারকে প্রেশারাইজ করা হচ্ছে। একজন টিচার ওনাকে এভাবে প্রেশারাইজ করা কখনো একটা ভালো বিষয় হতে পারে না। সেকেন্ডলি কথা হচ্ছে যে ওনাদের আত্মসম্মান বোধ রক্ষার্থেই ওনারা এই কথাটা মেনে নিয়েছেন। কিন্তু এটা জেসিপিএসসির মতো একটা মানে কালারফুল একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন এ ধরনের ডিসিশন নিতে পারে না। ওনারা আমাদের বিশ্বাস যে জেসিপিএসসি পুনরায় বিবেচনা করবে তাদের ডিসিশন এবং ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন জালালাবাদ ক্যান্টনমেন্টের, তারা যেন বিষয়টা খতিয়ে দেখেন এবং কোনো ধরনের এক্সেপশন করা যায় কি না। ওনারা যেহেতু আমরা জানতে পেরেছি যে হালিম স্যারের পুরোনো এবং মুজাহিদ স্যারের আগে থেকে পারমিশন ছিল, কিন্তু ওদের পারমিশনটা যে হঠাৎ করে বাতিল করা হয়েছে, এই বিষয়টা যেন পুনরায় বিবেচনা করা হয়, এটাই আমাদের দাবি। আরকে যেন ওনার যে পজিশনে, ওনার যে পদে, ওনাকে আবার পুনরায় যেন আবার দেয়া হয়, পুনরায় আবার বিবেচনা করা হয়, এই বিষয়টাই আমাদের দাবি। এটা আমরা যা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গত 1 বছর ধরে বা 1.5 বছর কিছু মানে আগের প্রিন্সিপাল সুয়েদ পাঠান স্যারের সময় থেকেই বিভিন্নভাবে বিষয়টা উঠে এসেছিল এবং এর রেজাল্ট হিসেবে গত 1 মাস আগে বোধ হয় যে স্যারকে 3-4টা নোটিশ দেওয়া হয়েছে যে তোমরা রেগুলারলি নোটিশ দেওয়া হয়েছে যে তোমরা যেন বিষয়টা নিজের মধ্যে নাও এবং ড্রেস কোডটা প্রতিষ্ঠানের ড্রেস কোডটা মেনে চলো। কথা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ড্রেস কোড থাকতেই পারে, এটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ড্রেস কোড থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে একজন টিচার যেহেতু পারমিশন নিয়েছেন এবং উনি ওনার যোগ্যতা দিয়ে এসেছেন, তাহলে একজন টিচারকে তার লেবাস দিয়ে না ক্যারেক্টারাইজ করে ওনার যে গুণ আছে, ওনার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতার যেন প্রাধান্য পায় জেসিপিএসসিতে, সেটাই আমাদের কাম্য। যে আমাদের প্রতিষ্ঠানের পোশাক বিধি শিক্ষকদের চাকরি বিধির একটা অংশ। প্রভাষক আব্দুল হালিম পায়জামা পাঞ্জাবি পরিধান করে ক্লাস নেওয়ার জন্য তৎকালীন কর্তৃপক্ষের
একটা মৌখিক অনুমতি চেয়েছিলেন এবং তৎকালীন কর্তৃপক্ষ তাকে মৌখিকভাবে অনুমতি দিয়েছিলেন। বিষয়টা কিন্তু কোনো লিখিত কোনো নির্দেশ নাই। প্লিজ প্লিজ তবে একটু শান্ত হও, আমি আরো বলতে চাই। আচ্ছা পরবর্তীকালে 2020 সালের ফেব্রুয়ারি কমপক্ষে 5 বার তাদের দুইজনকে এই প্রতিষ্ঠানের পোশাক বিধি অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়, কিন্তু এই প্রতিষ্ঠানের পোশাক বিধি অনুসরণ করার জন্য, কিন্তু প্রতিবারই তারা এই পোশাক বিধি অনুসরণ করতে অমান্য করেছেন। আচ্ছা, পরবর্তীকালে আমাদের সর্বশেষ যে পরিচালনা পর্ষদ সভা ছিল সেটা ছিল 52তম পরিচালনা পর্ষদ সভা। এই পর্ষদ সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে প্রতিষ্ঠানের পোশাক বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এই প্রতিষ্ঠানের পোশাক বিধি অনুসরণ যদি কেউ না করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য হুঁশিয়ারি এবং নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রভাষক আব্দুল হালিম এবং প্রভাষক মুজাহিদকে 4 বার চিঠি দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানের পোশাক বিধি অনুসরণ করার জন্য, কিন্তু প্রত্যেকবারই তারা এই পোশাক বিধি অনুসরণ করতে অপারগতা প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করেছেন। সর্বশেষ গত 31 তারিখে তাদের দুজনকে চিঠি দেওয়া হয় এবং এই চিঠিতে উল্লেখ করা হয় যে তারা যদি কর্তৃপক্ষের পোশাক বিধি অনুসরণ করে চাকরি করতে চান তবে তারা চাকরি করতে পারবেন, আর যদি না চান তবে স্বেচ্ছায় অব্যাহতি দিতে পারবেন। কিন্তু তারা যে জবাব দেন তাতে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তারা এই প্রতিষ্ঠানের পোশাক বিধি অনুসরণ করতে অপারগ, তারা এই পোশাক বিধি অনুসরণ করবেন না। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা উল্লেখ করতে চাই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ভাইরাল করা হয়েছে যে দাড়ি টুপি জন্য তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আসলে তাদেরকে কিন্তু আচ্ছা তাদের দুজনকে কিন্তু এখনো চাকরিচ্যুত করা হয়নি। প্রভাষক আব্দুল হালিম এবং প্রভাষক মুজাহিদকে এখনো চাকরিচ্যুত করা হয়নি, তাদের বিরুদ্ধে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু এদিকে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই কথাটি আদৌ ঠিক নয়, এটা কল্পনা প্রসূত, বাস্তবতা বঞ্চিত, এটা তোমাদের জানা দরকার। কিন্তু যেহেতু তারা আমাদের সর্বশেষ সুযোগ তাদেরকে দেওয়া হয়েছিল সেটিও তারা হাতছাড়া করেছেন, সেটি তারা কাজে লাগাননি। এই প্রেক্ষাপটে এখন তাদের বিরুদ্ধে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে।